আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর জীবন নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত আনাস বিন মালিক ছিলেন একজন বিখ্যাত সাহাবী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে ছিলেন প্রায় 10 বছর এবং আল্লাহ রসুলের কাছ থেকে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। নিম্নে তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জন্ম ও পূর্ব জীবন: জন্ম 612 খ্রিস্টাব্দে, তৃতীয় নববী বর্ষ, মদিনায়। পুরো নাম হচ্ছে আনাস বিন মালিক ইবনে নজর আল খাজরাত আল আনসারি। তিনি খাজার গোত্রের ছিলেন। ছোট বয়স থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মুসলিম হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে। ইসলাম গ্রহণের পরে তিনি নবীর সঙ্গে বসবাসের সুযোগ পান এবং তার সেবা করেন। নবীর সান্নিধ্য ও হাদিস সংরক্ষণ: হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর সেবায় ছিলেন এবং প্রায় 10 বছর পর্যন্ত নবীর সঙ্গে ঘরে বসবাস করতেন। তিনি অনেক হাদিস সংরক্ষণ করেছেন, যা সহিহ হাদিসে স্থান পেয়েছে। হাদিস সংরক্ষণে তার অবদান অসাধারণ। বিশেষ করে দৈনন্দিন জীবনের সূক্ষ্ম দিকগুলি নিয়ে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। পরিবার ও মৃত্যু: আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘজীবী ছিলেন। তিনি প্রায় 103 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তার মৃত্যু 93 হিজরি বর্ষায় 712 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আনাস রাদিয়াল্লাহু অন্যতম গুণসমূহের মধ্যে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দীর্ঘ সময় থাকার কারণে তিনি ইসলামী শিক্ষা ও অনুশাসনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। অনেক সাহাবীর মধ্যে তিনি হাদিস প্রচারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত, বিনম্র ও শিক্ষিত সাহাবী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দীর্ঘ 10 বছর আল্লাহ রসুলের খেদমতে ছিলাম। এই 10 বছর জীবনে আল্লাহ রসুল কখনো কোনো কটু বাক্য আমার সাথে ব্যবহার করেনি, কোনো দুর্ব্যবহার আমার সাথে ব্যবহার করেনি এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক সূক্ষ্ম বিষয়গুলি সম্পর্কে অবগত হন এবং যেগুলি পরবর্তীতে বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত হয়। নিঃসন্দেহে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী। প্রতিটি সাহাবীর প্রতি আমাদের